রিসেন্ট টাইমসে আমি দেখছি যে তারিন আপার সাথে খুব ভালো সম্পর্ক, আপনারা খুব ক্লোজ পাল যেটা বলি, কারণ আপনাদের অনেক কিছুতে মেলে, নাচ, অভিনয়, অনেক কিছু। তবে সবসময় কি সেই সম্পর্কটা ছিল নাকি কিছুটা বৈরী সম্পর্ক ছিল? হ্যাঁ, কখনো কখনো দেখা গেছে যে কাজের চাপে আসলে হয় কি ভাই, একটা নাটকে একজন নায়িকা থাকে। সো তারিন আপু আর আমার সাথে, তারিন আপুর আমার কাজ খুব কম হতো। কেন কম হতো? ওই নাটকের নায়িকা তারিন আপু, এখন ওখানে তার আমার কাজ নাই। আমি যেটা কাজ করছি সেখানে আমি হয়তো মেইন ক্যারেক্টার করছি, তারিন আপুর ওখানে নাই। কিন্তু ব্যক্তিগতভাবে দুজন মানুষের সাথে আমার কীরকম সম্পর্ক আমি বলি, তারিন আপু আর আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। আমরা 3 তলায়, ওরা 4 তলায়। তারিন আপুর বাবার সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল। আবার একইভাবে জয়াপুর বাবা হচ্ছে আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন ছোটবেলার। তারা দুজনই চলে গেছেন, বীর মুক্তিযোদ্ধা, এবং তারা দুজনই এখন এই পৃথিবীতে বেঁচে নাই। আল্লাহ আমার বাবাকে এবং সব বাবাকে বেহেশত নসিব করুক। তো আব্বু আর জয়াপুর আব্বাকে এরকম দেখেছি যে আব্বু কোনোদিন সকালে ওই বাসায় গিয়ে চা খেতেন, কোনোদিন বাবলা চাচা আমাদের বাসায় এসে চা খেতেন। সো এটা আসলে মিডিয়ার অনেকেই জানে না। আবার তারিন আপুর সাথে যেটা হয়েছে যে পরে যখন আমার বেবি টেবি হয়ে গেল, আমি কাজ কমিয়ে দিলাম, সব আর্টিস্টরা যখন আমেরিকায় যেত, ওইখানে আমার সাথে আসলে অনেক বেশি যোগাযোগ, দেখা, কানেকশন এগুলো হতো। আর আমার বাচ্চারা তারিন আপুকে খুব পছন্দ করে। তারিন আপু তো আসলে বাচ্চা অনেক, অবশ্যই অনেক কেয়ারিং। তো আপনাদের মানে আগে একটা খিটমিটে একটা সম্পর্ক ছিল? আসলে হয় কি ভাইয়া, মানে ধরো যে প্রফেশনাল একটা জেলাসি তো থাকতেই পারে, বাট আমি কিন্তু সবসময় তারিন আপুকে, এখন আমি যদি এটা আসলে বলি যে আমি হিংসা করতাম না, তারিন আপু করতো কি অপি আপু করতো, বিষয়টা তেমন না। এটা হিংসা না, ওটা বয়সের কারণে ওই সময় আর কি একটা, ওটা কিন্তু এখন ভাবলে মজাই লাগে। আপনারা দুজন ভাবলে হয়তো মজা লাগে, কিন্তু ভাইয়া জানো আমরা কত পজিটিভ ছিলাম। আমরা জানো ভাবতাম এভাবে যে তারিন আপুর একটা ভালো কাজ এনটিভিতে যাচ্ছে, আমার একটা ভালো কাজ এনটিভিতে যেতে হবে। হ্যাঁ, অপি আপুর একটা বাংলা ভিশনে যাচ্ছে, আমার একটা যেতে হবে। আমাদের কম্পিটিশনগুলো এরকম ছিল, হেলদি কম্পিটিশন ছিল আমাদের। কিন্তু এরকম ছিল না যে অপি আপুরকে ডিরেক্টরের কাজ কানে বাজে কথা বলে ওকে বাদ দিয়ে আমি ওটাতে ঢুকবো, এইগুলো আমাদের ছিল না। যে কারণে কিন্তু দেখো ভাইয়া, এখন আমাদের যখন দেখা হয় আমরা কিন্তু অনেক আড্ডা দিই, গল্প করি, এবং আমাদের পারিবারিক বাচ্চা নিয়ে কথা হয়। আমাদের সম্পর্কটা কিন্তু অনেক সুন্দর যে কারণে। বাহ।